হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আমরা এইচএসের হিস্ট্রি সাজেশন 2024-এ পরীক্ষা কেমন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তোমাদেরকে যে কটা এখানে কোশ্চেন দেওয়া হয়েছে ক বিভাগ এবং খ বিভাগ করে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজে দেওয়া হয়নি, এখানে দেওয়া হয়েছে ক বিভাগ, অর্থাৎ ক বিভাগে কী কী আসতে পারে যেখান থেকে তোমাকে করতে হবে। ঠিক আছে, আবার এখান থেকে ধরো দুটা করলে আবার খ বিভাগ থেকে দুটা, চারটা হয়ে গেল, এবং যে কোনো বিভাগ থেকে ক এবং খ বিভাগে যে কোনো বিভাগ থেকে একটা করলে হয়ে যাবে, অর্থাৎ 5টা করতে হবে, যার মার্কস হচ্ছে 8 নাম্বার। ঠিক আছে, তো ক বিভাগে দেখো সবার ফার্স্টে কী আছে, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব। এটা একটু কঠিন, কিন্তু এটা পরীক্ষা খুব আসে, এটাকে ভালো করে দেখবে। ঠিক আছে, 2 নম্বর দেখো জাদুঘর কাকে বলে। ঠিক আছে, অতীত পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা। ঠিক আছে, বিভিন্ন ধরনের জাদুঘরের একটু পরিচয়টাও দেখে নাও। তাহলে ক বিভাগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? এই 1 নম্বরে যেটা দেওয়া আছে। ঠিক আছে, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব। ঠিক আছে, এটার সঙ্গে জাদুঘর কাকে বলে এটাও আসতে পারে, এটা অথবার মধ্যে থাকতে পারে। ঠিক আছে, এটা দেখে নেবে। এই দুটার মধ্যে ফার্স্টেরটা একটু বেশি, হ্যাঁ, 2 নম্বরটাও দেখবা, কারণ এখানে যেগুলো দেওয়া হয়েছে সবগুলাই এই বছর আসার মতো। ঠিক আছে, এবার দেখে নাও পরেরটা। 3 নম্বর, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। এটা একটা ভিভিআই। ঠিক আছে, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ। তারপর দেখো আলিগড় আন্দোলন সংক্ষিপ্ত পরিচয় দাও। আর একটা, ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল, এর ফল কী হয়েছিল। এটা একটু সোজা আছে, হ্যাঁ, এটা একটু দেখবা। ঠিক আছে, এটাও আসার সম্ভাবনা একটু বেশি। চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল উল্লেখ করো। ঠিক আছে, এটা দেখবা, এটাও ভিভিআইয়ের মধ্যেই পড়ছে। তারপর দেখো 19 শতকে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য। ঠিক আছে, 7 নাম্বার। তাহলে আবার বলেছি, সবচেয়ে ভিভিআই দেখো 1 নম্বরে দেওয়া আছে, 2 নাম্বার ওর সঙ্গেই অথবা থাকতে পারে। 3 নাম্বার যেটা আছে, 2 নম্বরে ওটা তুমি অথবা ছেড়ে দিলে 3 নম্বরে যেটা আসছে ওটা 2 নম্বরে ধরো আসছে, এটাও একটা আলাদা, এটা একটু দেখবে। তারপরে সোজার মধ্যে ভারতের রেলপথে বিস্তারের উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে, এর ফলাফল। আর তারপরে হচ্ছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল উল্লেখ করো। ঠিক আছে, তারপরে এখান থেকে আর আছে 19 শতকে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য। ঠিক আছে, এটাকেও একটু চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি কী, এই বাণিজ্যে অবসানের কারণ। ঠিক আছে, ক্যান্টন বাণিজ্য দেখে নিবে। ঠিক আছে, কমন তো তুমি উপরেই পেয়ে গেছো। ঠিক আছে, উপরে যে 2-3টা দেওয়া হচ্ছে সেখান থেকেই তুমি কমন পেয়ে গেছো, এগুলো জাস্ট চোখ বুলিয়ে নিয়ে যাবে। কোনো কারণে বাই চান্স যদি ধরো কোনো ক্ষেত্রে ফার্স্টেরটা হয়তো আসলো না, কিন্তু আসবে, তাহলে কোনটা, এই সবের মধ্যে থেকে। 19 শতকে বাংলা সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। যাদের হয়তো উপরেগুলো একটু কঠিন লাগছে তারা এটাকেও ভালো করে দেখে নেবে, এটা সহজ আছে এবং এটা খুব তাড়াতাড়ি মুখস্থও হয়ে যাবে। বিদ্যাসাগর, তোমরা ছোটো থেকে বিদ্যাসাগরকে চিনো, ঠিক আছে, এবং তার যেসব কাজ তিনি করে গেছেন শিক্ষা ও সমাজ সংস্কার হিসেবে সেটা ভালো করে জানো, তো এটা দেখবা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তারপরে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভূমি রাজস্ব ব্যবস্থা 5 সালা 10 সালা এরকম বিভিন্ন পড়েছো ছোটো থেকে, এটাও দেখে নিবে। ঠিক আছে, আচ্ছা, আধুনিক ইতিহাস লিখতে গেলে একজন ঐতিহাসিককে কিভাবে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি অনুসরণ করতে হয়, এটা একটু ভালো করে দেখবা, এই বছর এটা আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো ক বিভাগে মোটামুটি তোমাকে 11টা দেওয়া হয়েছে, তার মধ্যে দেখো তোমার কোনগুলো অলরেডি করা হয়ে গেছে, এবং এগুলো যেটা দেওয়া হলো এগুলো কিন্তু দেখে যাবে, অবশ্যই এর মধ্যে কোশ্চেন থাকবে। ঠিক আছে, ক বিভাগে। আর তোমাকে তো মাত্র 2টো করতে হবে, আর তুমি যদি পারো 3টা করে নিবে, তাহলে তো হয়ে গেল প্রথম ক বিভাগে 3টা, তারপরে খ বিভাগে আরও 2টো করলে হয়ে যাবে। তাহলে এটা গেল ক বিভাগ। চলো এবার দেখা যাক খ বিভাগ। খ বিভাগে আমরা 10টা কোশ্চেন বেছেছি। ঠিক আছে, তো এই 10টা কোশ্চেনই তুমি ভালো করে দেখবে, এবং তার মধ্যে তোমাকে 3টা পেলেই হয়ে যাবে, 2টা কি 3টা এখান থেকে করতে হবে। ফার্স্টের থেকে যদি 3টা করো তাহলে এখানে 2টা করলে হয়ে যাবে। তো দেখো সবার ফার্স্টে কী আছে, ঠান্ডা লড়াই কাকে বলে, এর বৈশিষ্ট্য, এটা অবশ্যই দেখবে তোমরা। ঠিক আছে, আচ্ছা, 2য় নম্বর দেখো কিউবা সংকট কী, অর্থাৎ কিউবা সংকট নিয়ে এটা ভালো করে দেখবে, এই 2টা আসার সম্ভাবনা আছে। এইবার ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন,
তারপরেরটা হচ্ছে 4 নম্বরে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য। এটা ভালো করে দেখবে। নৌ বিদ্রোহ এটা সোজাও আছে, ছোটোবেলা থেকে পড়ে এসছো, এটা পারবে, এটা ভালো করে দেখে নেবে। আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে লিখো, তার গুরুত্ব। এটা একটু চোখ বুলিয়ে নেবে ভালো করে, ঠিক আছে? এটা 5 নম্বরে। সার্ক কীভাবে গঠিত হয়, এর উদ্দেশ্য কী, ঠিক আছে, বা উদ্দেশ্য লিখো, এটা একটু দেখবে। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে প্রেক্ষাপট ও শর্তাবলী লেখো, এই আইনের গুরুত্ব আলোচনা করে। এইটাকে ভালো করে দেখবে, এটা কিন্তু একটু কঠিন, হ্যাঁ, এইটা অনেকেই দেখতে চায় না বা লিখতেও চায় না। আসলে এটাকে ভালো করে দেখে নেবে, এটা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? চলো তাহলে আমরা চলে আসি পরবর্তীটায়। 8 নম্বরে দেখো কি আছে, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে লেখো। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা, ঠিক আছে, এটাও দেখবে। আচ্ছা, 9 নম্বরে অব উপনিবেশ বলতে কী বুঝো, এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক আলোচনা করো। অব উপনিবেশ বলতে কী বুঝো, এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক, তিনটাই ভালো করে দেখে নেবে। আর 10 নম্বরে যেটা আছে, কিভাবে তেল কূটনীতি উপসাগরীয় সংকটের বহির্প্রকাশ ঘটেছিল, এই বিষয়ে আলোচনা করো। তাহলে তেল কূটনীতি, বাস এই 10টার মধ্যে তোমাকে মাত্র 2টা করতে হবে, ঠিক আছে? তো আমরা আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। ক বিভাগে তোমরা কমসে কম 3টা করবা, আর না হলে 2টো। আর খ বিভাগ থেকে হয় 3টা, নয় 2টো। তোমাকে মোট 5টা করতে হবে, যার 8 নম্বর করে আছে, ঠিক আছে? তো আমি আরেকবার তোমাকে বলেছি যে সবচেয়ে, এই যে খ বিভাগে সবচেয়ে ভিভিআই কোনটা, ওই দেখো 1935 খ্রিস্টাব্দে 7 নম্বর, দেখতে পাচ্ছ? এই যে 7 নম্বরটা দেখো ভালো করে, এটা তোমার সবচেয়ে ভিভিআই, ঠিক আছে? এইটা 1। তারপর দেখো 2 হচ্ছে কিউবা সংকট আর ঠান্ডা লড়াইয়ের মধ্যে। এই যে কিউবা সংকট আর ঠান্ডা লড়াইয়ের মধ্যে, অথবা থাকতে পারে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, ঠিক আছে, এটা 3 নম্বর। এটা এদের হচ্ছে 2 দিলাম, হ্যাঁ, এটাও হতে পারে, এটাও হতে, অথবা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এইবার ভারত ছাড়ো আন্দোলন। আর সবচেয়ে আর একটা ভিভিআই আছে, এইটা 4 নম্বর যেটা দিচ্ছি তোমাকে এখন এই দিকে, ঠিক আছে? এইটা সবচেয়ে ভিভিআই, ঠিক আছে? ভারতে যে প্রথম 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে বলা হয়েছে, এটা করবে, ঠিক আছে? মাথাগুলো এগুলো করবেই। আর ট্রুম্যান নীতি এটা একটু দেখে রাখবে, আর এগুলো তো সব একটু একটু দেখে যাবা। আমি তোমাকে বললাম যে কোশ্চেন হলে এগুলোর মধ্যেই হবে, এবং তুমি এখান থেকে 2টা 3টা শিওর তুমি পাবা, ঠিক আছে? তো তুমি একটু ভালো করে এগুলো দেখে নিও। দেখো, আমি তোমাদের ভালো যাতে নাম্বার পাও তার জন্য আমি এতগুলা বেছেছি, কেন সারা বছরের পড়া তো, তাই এগুলো রিস্ক নেওয়া যায় না। যারা খুব হাইফাই নাম্বার তুলে 90-এর উপরে, তাদের জন্য এগুলো বড় কোশ্চেনগুলো সবই করতে হবে, ঠিক আছে? এবার তোমাদের যদি দেখো যে শর্ট কোশ্চেন বা শর্ট কোশ্চেনগুলো একটাও হয়নি, বা তুমি এতগুলো বড় কোশ্চেন তুমি একদমই পড়তে পারবা না যদি তোমার মনে হয়, তাহলে কোন 5 থেকে 6টা তোমার খুব দরকার, সেটা যদি তোমার লাগে, তাহলে আমাদের কমেন্টে তুমি ইয়েস করবা। আমরা কিছুদিনের মধ্যেই তোমাকে, ঠিক আছে, যে 5টা বা 6টা একদম সবচেয়ে ভিভিআই, মানে যারা একদম পড়াশোনাই করেনি, হ্যাঁ, তারা চাচ্ছে যে একদম 5টা কি 5টাই পায়, বা 6টা দিব 5টা কি 5টাই পায়, তাহলে তাদের জন্য ওখানে তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? তোমরা তাহলে কমেন্টে ইয়েস লিখবে, তাহলেই বুঝে যাবো তোমার লাগবে, তাহলে আমরা তোমার ওখানে পাঠিয়ে দেবো তোমার কাছে।